আচ্ছা, আমরা এখন দেখব বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। এটার জন্য মূলত বুটস্ট্র্যাপটা এত জনপ্রিয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আজকে আমরা দেখব আচ্ছা, তো বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটার জন্যই মূলত বুটস্ট্র্যাপটা এত জনপ্রিয় হয়েছে। তো আমরা সেই গ্রিড সিস্টেমটা আজকে দেখব। আজকে আমাদের ক্লাস নাম্বার কত? 12। ক্লাস নাম্বার 13। ক্লাস পার্টি ছিল। তাহলে এটা কি ক্লাস পার্টি কাউন্টেড, এবং ক্লাস লাস্টের দিকে আরেকটা হবে ফেয়ারওয়েল পার্টি, ওটাও ইনক্লুডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখেন আপনাদের, হ্যাঁ এখানে আপনাদের যে প্রজেক্ট ছিল, তারপর আর কি ছিল, হ্যাঁ প্রজেক্ট ছিল, আর হচ্ছে গ্যালারি গুলো থাকে, মানে যেসব পিকচার ওঠানো হয় সেগুলো থাকে। আর যদি কোনো কারণে আমরা 32টা ক্লাসের মধ্যে টপিকস কভার করতে না পারি, সেক্ষেত্রে 2-3টা ক্লাস এক্সট্রা হয়। 2-3টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত নিছি আমি এই পর্যন্ত। হ্যাঁ, কারণ যদি টপিকস কভার না হয় সেক্ষেত্রে তো 2-1টা ক্লাস এক্সট্রা নিবই। আর এটা হচ্ছে কাউন্টেড, মানে ক্লাস পার্টিতে আমি অ্যাটেন্ডেড থাকি। হ্যাঁ, ক্লাস পার্টি যেখানে দেখেন এটার ভিতরে এই প্রজেক্ট থাকে এবং হচ্ছে ক্লাস পার্টির ইমেজ গুলো থাকে। আচ্ছা, আমাদের থাকে ছোট ইমেজ। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে গ্রিড সিস্টেম দেখার জন্য আমরা একটা প্রজেক্ট ডিরেক্টরি তৈরি করি। আচ্ছা, আমাদের আগের ক্লাসের প্রজেক্ট ডিরেক্টরিটা নিয়ে আসি এখানে। এগারো নম্বর ক্লাসের এখানে বুটস্ট্র্যাপ লিংক করানো ছিল। এখন এইটাকে আমরা সাবলাইম টেক্সট ওপেন করব। এখানে আমাদের কেরোজেল ছিল, কেরোজেলটাকে আমরা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি কি এখন আসলেন? আচ্ছা, আমরা গ্রিড সিস্টেমটা একটু দেখে নেই। বুটস্ট্র্যাপের আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। দেখেন, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমের কিছু ক্লাস, কন্টেইনার, রো, এইগুলো। আর এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নিই চলো। দেখেন, আমাদের যখন স্ক্রিন হবে 1200 পিক্সেলের উপরে, 1200 পিক্সেলের উপরে বা 1200 পিক্সেল, তো সেই অংশটাকে আমরা নাম হচ্ছে কল এক্সেল, এই ক্লাসটা নিতে হবে। যদি 1200 পিক্সেলের উপর কোনো ডিসপ্লের জন্য আমরা ডিজাইন করতে যাই, স্পেসিফিক কোনো ডিজাইন, তাহলে আমাদের ক্লাস নিতে হবে কল এক্সেল। এটা 1200 পিক্সেল অথবা তার থেকে যত বড় আছে এই ডিসপ্লের জন্য। আর 1200 পিক্সেলের নিচে এবং 992 পিক্সেলের উপরের যে ডিসপ্লেটুকু আছে বা স্ক্রিনটুকু আছে, সেটার জন্য আমরা ক্লাস ব্যবহার করব কল এলজি। আর যখন আমরা এটা কন্টেইনার ব্যবহার করব, তখন এটার উইথ হয়ে যাবে, ম্যাক্সিমাম উইথ হবে 960, আর এটা হবে 1140। আর মিডিয়াম স্ক্রিন মূলত আমাদের ল্যাপটপের স্ক্রিন, এটা হচ্ছে 720 পিক্সেলের উপরে, 992 পিক্সেলের নিচে। আর স্মল স্ক্রিন হচ্ছে ট্যাবলেটের জন্য 576 পিক্সেলের উপরে,
768 পিক্সেলের নিচে, আর একদম এক্সট্রা স্মল হচ্ছে 776 পিক্সেল, আর এই প্রত্যেকটার জন্য জি 576 পিক্সেল, হ্যাঁ তার নিচে। এটা হতে পারে একদম ছোট মোবাইল অথবা ঘড়ির মধ্যে অনেক ওয়েব ডিজাইন দেখা যায়। এই টাইপের ডিসপ্লের জন্য আমরা ডিজাইন করব হচ্ছে শুধুমাত্র কল লেখে। এটা হচ্ছে এক্সট্রা স্মল। বুঝতে পারছেন এটা? স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার এমনিতে তো মানে বুস্টার ইউজ করলে রেসপন্সিভ হয়ে যাবে না? আমাদের ছোট বড় সমস্যা হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিভ হয় না, তখনই আমাদের এই যে এই বিষয়গুলো ব্যবহার করতে হবে। গ্রিড সিস্টেম, এটাই হচ্ছে গ্রিড সিস্টেম। 576 পিক্সেলের উপর থেকে 768 পিক্সেল, এটা হচ্ছে ট্যাবলেটের জন্য, বা এটার নাম হচ্ছে কল এসএম। আর মোবাইল আমাদের ল্যাপটপের যে ডিসপ্লেটা, এটা মেইনলি হয় 768 পিক্সেল থেকে 992 পিক্সেল, এটার নাম হবে কল এমডি। আমরা एग्जांपल হিসেবে চলেন দেখে নেই একটু। আমরা এখানে দুইটা ক্লাস দেখছিলাম, একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে রো। এই দুইটা ক্লাসের ব্যবহার আমরা এখন করব। কন্টেইনার দিলে দেখেন কি হয়। আমি একটা পি নিচ্ছি, আগে কন্টেইনারটা ক্লাসটা নিয়ে নিই। কন্টেইনার, এটার ভিতরে দেখেন এই পাশে এবং এই পাশে জায়গা খালি করে দিছে, তাই না? লেখাটা মাঝখানে চলে আসছে। এটা শুধুমাত্র হচ্ছে কন্টেইনার ক্লাসের মাধ্যমে। আমরা যতবার যত জায়গায় কন্টেইনার ক্লাস ব্যবহার করব, ততবারই কন্টেইনার ট্যাগটা, কন্টেইনার ক্লাসটা এই পাশে, বাম পাশে এবং ডান পাশে জায়গা খালি করে দেবে। আর এটার ভিতরে কন্টেইনারের ভিতরে আরো লেখা নাও। সেটা কিন্তু কি মার্জিনাল ভিতরে হবে। আমরা আসবো এখানেই। দেখেন কন্টেইনার ক্লাসটা যদি আমি উঠাই দেই, তাহলে দেখেন লেখা স্বাভাবিকভাবে ফুল ডিসপ্লেতে চলে আসে। আর কন্টেইনার ট্যাগটা নেওয়ার, ক্লাসটা নেওয়ার পর এই পাশে ডিপটা কেটে দিব, দুই পাশে জায়গা খালি করে সে মাঝখানে চলে আসছে কন্টেন্টটুকু। আর আরেকটা ক্লাস আছে কন্টেইনার ফ্লুইড, এটাও হচ্ছে নিচে ছিল, নিচে কাটি নাই। কন্টেইনার ফ্লুইড দিলে হালকা একটু জায়গা রাখবে, আর মোটামুটি নরমাল যেভাবে থাকে সেরকমই চলে আসে। আচ্ছা, এখনই আমরা দেখবো হচ্ছে গ্রিড সিস্টেম, যেটা আমরা এখানে দেখছি যে এটা 992 পিক্সেলের নিচে এবং 768 পিক্সেলের নিচে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের স্ক্রিন, মিডিয়াম স্ক্রিন, কল এমডি। তো আমি একটা স্ট্রাকচার রেডি করতেছি এখানে, এটাকে রেসপন্সিভ করব। প্রথমে নিচ্ছি কন্টেইনার ক্লাস, তারপর নিচ্ছি রো, তারপর নিচ্ছি আমাদের মিডিয়াম স্ক্রিনের জন্য কল এমডি। আরেকটা বিষয় এখানে বলতে হবে, জানতে হবে যে আমরা আমাদের ডিসপ্লেটাকে 12 ভাগে ভাগ করে নিব। আমাদের এই যে পুরো ডিসপ্লেটা আছে, এই যে পুরো ডিসপ্লেটা, এটাকে আমরা ধরবো 12 ভাগ, মানে 12 ভাগের। এখন আমরা যদি কোনো কন্টেন্ট নিতে চাই, ধরেন টিম মেম্বার সেকশন ডিজাইন করব, 3টা টিম মেম্বার নিব। সেক্ষেত্রে আমরা আমাদের ডিসপ্লেটা যেহেতু 12 আছে, তাহলে 3 ভাগে ভাগ করতে হলে কত করে নিতে হবে? 12 ভাগ কেন করব? এটাই হচ্ছে রেসপন্সিভ সিস্টেম। বুটস্ট্র্যাপ 12 ভাগেই ভাগ করে রাখছে। আমরা হচ্ছে 12 ভাগের কয় ভাগ করে নিলে 3 ভাগ হবে? 4 ভাগ। তাহলে কল এমডি 4 যদি আমরা দেই, তাহলে এখানে আমি একটা পি দিচ্ছি, লোরিম 100, আর রোর নিচে এটা একটু স্পেস দিয়ে রাখি। কল এমডি
4। তাহলে আমরা এটা 3 বার দিব না 12 মিল করতে চাইলে কলাম D4। এবার দেখেন সুন্দর করে সে 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখানে কোনো ফ্লোট লেফট ডিসপ্লে ইনলাইন ব্লক বা ডিসপ্লে ব্লক এই ধরনের কিছু লেখা লাগে নাই। বুটস্ট্র্যাপ এটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছে জাস্ট। হ্যাঁ, আর আমরা যদি 4টা চাই তাহলে এখানে কলাম D3 হবে। দিতে হবে 4 বার। হ্যাঁ মিডিয়াম ডিসপ্লে তো এমডি। হ্যাঁ মিডিয়াম ডিসপ্লের জন্য এমডি 3 বার দিলে হবে কি একটা খালি রাখবে আর 3টা থাকবে। এই যে এখানে একটা জায়গা বাকি থাকবে, আরেকটা দিলে 4টা থাকবে। আমরা আরেকটা দেই, এই যে 4টা কলাম হয়ে গেল। 2টা চাইলে 2টা যদি চাই আমি মাত্র তাহলে কলাম ডি কত হবে 6। কলাম ডি 6, কারণ একটা 6 রাখলাম আর একটা 3 রাখলাম তাহলে কত 9 ভাগ হবে আর বাকি 3 ভাগ খালি থাকবে। এই পাশেরটা হলো 6, এই পাশেরটা 3, আবার এই পাশেও 3 ফাঁকা রইলো। তাহলে আমরা আমাদের ডিসপ্লেটাকে আমাদের ইচ্ছে মতো নিতে পারবো, ভাগ করে নিতে পারবো। এক পাশে আমরা 1 ও দিতে পারবো আর এক পাশে 9 ও দিতে পারবো, যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবো, কিন্তু ধরতে হবে 12। 3 যোগ 6 9 দিল আর 3 12 এইভাবে আমাদের হিসাব করতে হবে। হ্যাঁ 12 হিসাব করতে হবে। 12 হিসাব করতে হবে। জি আচ্ছা দুই পাশে রাখবো, মাঝখানে দুইটা কলম নেবেন না। হাইব্রিড ওটা অবশ্যই তো থাকবে, তাই না? ওইটার অপশন আছে কি যে মাঝখানে ফাঁকা রাখবেন এই বলতে। হ্যাঁ 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 করা যাবে অবশ্যই। আপনি এই পাশে 3 নেবেন, এই পাশেও 3 নেবেন, মাঝখানে ফাঁকা রাখবেন। দুইটা মাঝখানে দিলে ত্রিকোণ এই যে এখানে জাস্ট কল এমডি 3 এরকম হয়ে গেছে। এটাই যাচ্ছিলেন না? কলম থাকবে না। হ্যাঁ হ্যাঁ কলম তো অবশ্যই আর ওই যে লেখাটা থাকলো না লেখাটা থাকলো না, স্পেসটা জায়গা আছে, আপনি চাইলে এখানে যে কোনো কিছুই দিতে পারেন, ইমেজ টিমেজ দিলেন বা খালি রাখলেন, করা যাবে। আচ্ছা এবার দেখি একটু রেসপন্সিভ এই বিষয়টা। আমি কলাম D4 নিচ্ছি, তিনটা দিলেন না। হ্যাঁ 3টা দিব। লক্ষ্য করে দেখেন এরকম আছে। তো আমরা যদি একটু রেসপন্সিভ দেখতে চাই, এইটাকে আমি ফায়ারফক্সে নিয়ে যাব। ফায়ারফক্সে খুব ভালোভাবে রেসপন্সিভ দেখা যায় পিক্সেল সহকারে। দেখেন অটোমেটিক্যালি সে রেসপন্সিভ হয়ে গেছে। এই কি হবে এটা কোথায় দিয়ে দিলেন চেক করলেন? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল শিফট এম। কন্ট্রোল শিফট এম শুধু ফায়ার হচ্ছে হ্যাঁ হ্যাঁ না, ওটা F12 দিলেও হয়। F দিয়ে F12 আবার দেখতে পারেন না মানে এটার এটা না। দিলেন না F12 দিলে হচ্ছে, F12 দিলে তো এই আপনার ল্যাঙ্গুয়েজ এখানে অপ্র ইনস্টল করা আছে, বাংলা ইংলিশ হবে F12 তে। এটা কন্ট্রোল শিফট এম দিয়ে আনতে হয়, আরো অন্য ওয়ে থাকতে পারে কিন্তু কন্ট্রোল শিফট এম দিয়েও আনা যায় আর কি। আচ্ছা দেখেন এখানে লক্ষ্য করেন 1236 পিক্সেলে আছে, তো যখন 1192 পিক্সেলের নিচে আসতেছে তখন একটু দেখেন চেপে গেছে না। তারপর আবার এদিকে আসেন 992 পিক্সেলের নিচে যখন আসতেছে তখন আমরা চাচ্ছি যখন 992 পিক্সেলের নিচে আসবে তখন হ্যাঁ এরকম ঠিক আছে, এটা ভালোই লাগতেছে 768 নিচে 768 নিচে যখন আসতেছে তখন সে একটা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি দুইটা থাকবে, আবার হ্যাঁ আবার
576 এর নিচে যখন আসবে তখন একটা হবে। আমরা চাচ্ছি 768 এর নিচে যখন আসবে তখন তার এই উইন্ডোতে দুইটা থাকবে, দুইটা। আমাদের এখানে কি একটা আছে, তাই না? একটা আছে, আমরা চাচ্ছি এইটাতে দুইটা থাকবে। এখন এইটা কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন প্রত্যেকটাতে এসে আমরা কল sm 6 দিতে হবে। দুইটা না, উইন্ডো তো 12, কল sm 6। এবার দেখেন তাহলে এখানে মনে হয় আপনার ক্লিয়ার হয় নাই। দেখেন কল sm মানে হচ্ছে 576 পিক্সেলের উপরে 768 পিক্সেলের নিচে, এই অংশটাতে আমরা চাচ্ছি আমাদের ওই তিনটা পার্টের দুইটা পার্ট থাকবে। ইতিপূর্বে ছিল একটা, আমরা চাচ্ছি দুইটা, এই জন্য 12 ভাগের 2 ভাগ করে নিলাম, 6 করে সেভ করে নিব না। আচ্ছা একটু রিলোড দেন, এই দেখেন দুইটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই 768 পিক্সেলের নিচে আসবে আর দুইটা হয়ে গেল। আবার 576 পিক্সেলের নিচে আসবে তখন একটা হয়ে গেল। তো এটা পুরোপুরি রেসপন্সিভ হয়েছে কি দেখেন তো, মানে কোনো জায়গায় কি ভেঙে যাচ্ছে? না, রেসপন্সিভ না ফুললি। সো এই বিষয়টা যদি আপনার ক্লিয়ার হয় তাহলে আপনি এভরি পার্ট অফ ওয়েব ইউ ক্যান রেসপন্সিভ, মানে ওয়েবের যে কোনো পার্টকে আপনি রেসপন্সিভ করতে পারেন, কারণ এইগুলো হচ্ছে সেকশন ওয়াইজ। এখানে প্রত্যেকটা সেকশনকেই এভাবে ধরে ধরে আমরা নিব। প্রথমে হচ্ছে কন্টেইনার রো, তারপরে আমরা যদি তিনটা পার্ট চাই তাহলে হচ্ছে কল এমডি 4, যদি একটা পার্ট চাই কল এমডি 12, এরকম ভাবে আমরা নিব। তাহলে আইডেন্টিফাই কোথায় করলাম যে 576 পিক্সেলের নিচে আসলে 576 পিক্সেলের উপরে থাকলে দুটো থাকবে, এর জাস্ট ক্লাসটা ইউজ করলেই হয়ে যাচ্ছে। আইডেন্টিফাই করা লাগবে না কোন জায়গায়? হ্যাঁ আইডেন্টিফাই তো করলাম। দেখেন এই যে 768 পিক্সেলের নিচে 576 পিক্সেলের উপরে, এই বিষয়টার নাম হচ্ছে কল sm। sm আইডেন্টিফাই, জি। সেকশনে তো এরকম কলাম থাকবে না, ইমেজ থাকবে, যেটা ওই ইমেজটাও কলামের ভিতরে রাখবো। ইমেজটাও অন্যান্য সেকশনে দেখা গেল স্যার অনেক কিছু থাকে, যেমন ই-কমার্স সাইটে অনেকগুলা থাকে, অন্যান্য ডিজাইন করা থাকে, তো ওইগুলা তো স্যার এইভাবে করলে অন্যরকম যেসব বিষয় আপনার মানে এগুলোর মাধ্যমে হচ্ছে না, সেখানে আপনার অবশ্যই সিএসএস ব্যবহার করতে হবে, সিএসএস এর মিডিয়া করি। আর আমরা যতটুকু দেখব মানে HTML CSS এর উপর বা স্ট্যাটিক ওয়েব পেজ যেটাকে বলে, HTML CSS বুটস্ট্র্যাপ যে কোয়েরি ব্যবহার করে, তো সেখানে আমরা এই বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম দিয়েই মোটামুটি রেসপন্সিভ করতে পারবো সব। আর তারপরেও যদি কোনো বিষয় ফাঁকা ফোঁকায় থেকে যায় সেক্ষেত্রে সিএসএস এর মিডিয়া কোয়েরি নামের একটা অপশন আছে, যেটা আমরা দেখি নাই, আমি বলছিলাম লাস্টের দিকে দেখাবো। তো সেইখানে হচ্ছে আমরা করতে পারবো একদম অ্যাকচুয়াল সাইজের জন্য। ধরেন আপনি চাচ্ছেন 576 তো আছেই, 768 পিক্সেলের পর 600 পিক্সেলে যখন আসবে এরকম একটা ডিভাইস হঠাৎ আসলো মার্কেটে, তো এটা তো আমরা চাইলেই বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করতে পারবো না, কিন্তু সিএসএস দিয়ে করতে পারবো। একদম অ্যাকচুয়াল 600 পিক্সেলের যখন আসবে তখন ওটার রেসপন্সিভ অন্যরকম হবে, বা যেরকম চাচ্ছি আমরা সেরকম সিএসএস দিয়ে করতে পারবো, সেটার জন্য মিডিয়া কোয়েরি লাগবে। আচ্ছা এই বিষয়টা আমি আরেকবার একটু দেখাই আপনাদেরকে। কল এমডি F12 প্রেস করা হয়েছিল। কল এমডি 3 দিচ্ছি আর এর ভিতরে লোডিং দিচ্ছি 120। এখন চারটা নিব। কোনটা? ও আচ্ছা, হ্যাঁ কিছুর ভিতরে না রাখলে তো হবে, কিছুর ভিতরে রাখলাম না তারপরেও কি হবে না? অবশ্যই হবে। এই যে
আচ্ছা আচ্ছা, এখন আমি যখন এটা থাকবে লার্জ স্ক্রিনে তখন থাকবে 4টা, যখন মিডিয়াম স্ক্রিনে আসবে তখন আসবে 3টা, যখন স্মল স্ক্রিনে আসবে তখন আসবে 2টা, এবং যখন মোবাইল স্ক্রিনে আসবে তখন আসবে 1টা। এটা একটু সাজাবো, তাহলে দেখেন কিভাবে সাজাইতে হবে। কে পারবেন? বলেন। না না, বড় স্ক্রিনে 4টা, হ্যাঁ। কল এমডি এটা আবার আসলো কেন? কল এমডি 4, তারপর কল এমডি কেন? কল এসএম 6, তারপর শুধু কল 12। এক্সট্রা স্মল ওটা না লিখলেও চলবে, শুধু 12 দিলেও চলবে, অথবা কল 12 না দিলেও যখন সবার নিচেরটায় আসে তখন একটাই আসবে। দেখেন কল এমডি লাগবে, হ্যাঁ এই যে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এইখানে কল এক্সেল Excel 3, আচ্ছা আমরা 2টাতে দিছি আর 3টাতে দিছি। এক্সট্রা লার্জে থাকবে 4টা করে। তারপর যখন এলজি তে আসবে, কল এলজি তে যখন আসবে তখন কয়টা? 3টা, এবং মিডিয়াম স্ক্রিনেও 3টা, আর এসএম এ 2টা। আচ্ছা 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 আচ্ছা, কল এক্সেলে থাকবে 4টা। কল এক্সেলে 4টা। এখন কল এলজি মানে লার্জ, এই স্ক্রিনে আসবে 3টা। বাংলা চলে আসছে? ভি না বি? এটা অব্র অব্র অব্র। কল এলজি তে থাকবে 4টা। আচ্ছা, কল একটা শেষ করে নি। কল এলজি তে থাকবে 3টা, তারপর কল এমডি তে থাকবে 4টা, থাকবে না, 3টা, তারপর কল এসএম 6। ওকে,
এবার এবার এইগুলা সবগুলা তো দিয়ে দিচ্ছি। লার্জ স্ক্রিনে 4টা, লার্জ স্ক্রিনে 3টা, মিডিয়ামে 3টা রাখছি না, 3টা, তারপর স্মলে 2টা, লাস্টে 1টা, এবং একটা হইতে হইতে চাপা হইতে হইতে দেখেন এই পর্যন্ত আসলেও সে ভাঙতেছে না, এই পর্যন্ত সে ঠিক আছে, আর একটু বড় তো লাগবে, এই পর্যন্ত ঠিক আছে। তারপর এর পরে আইসা মানে 100 পিক্সেলের কোনো ডিভাইস কি আছে? আমার ঘরেও তো মনে হচ্ছে 100 পিক্সেলের উপরে। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা সেকশন কি আপনারা কি রেসপন্সিভ করতে পারবেন? আচ্ছা, ধরেন আমি এক পাশে কন্টাক্ট ফর্ম ডিজাইন করতে দিলাম আপনাদেরকে, তো এক পাশে আমি চাচ্ছি যখন এটা থাকবে বড় স্ক্রিনে তখন 8 ভাগ থাকবে হচ্ছে কন্টাক্ট ফর্ম, আরেক ভাগ থাকবে হচ্ছে কোনো টেক্সট। তারপর যখন মিডিয়াম স্ক্রিনে আসবে তখন কন্টাক্ট ফর্ম এবং টেক্সট দুইটা সমান সমান থাকবে। তারপর যখন ট্যাবলেটে আসবে তখন কন্টাক্ট ফর্ম হবে ফুল এবং টেক্সটগুলো নিচে চলে আসবে। আবার যখন মোবাইলে আসবে তখন কন্টাক্ট ফর্মও চাপা হয়ে যাবে, লেখাগুলো নিচে চলে আসবে। ঠিক করতে পারবেন? বড় হয়ে গেছে না, এটা বড়ই হবে কারণ 4টা তো আমাদের ডিভাইস। তো এটা করতে হলে প্রথমে হচ্ছে নিতে হবে কল এলজি অথবা কল এক্সেল 12, সেখান থেকে আপনার টেক্সটটাকে দিতে হবে 4 এবং কন্টাক্টটাকে দিতে হবে 8। তারপর যখন সে মিডিয়াম স্ক্রিনে আসবে তখন 6, তারপর প্রত্যেকটা ডিভাইসের জন্য 12। বুঝতে পারছেন? বুঝেন নাই? আমি একটা কল নিয়ে কল দিয়ে মানে প্রথমে একটা জন্য বানাইলাম, ওটার ভিতরে ঢুকে আবার আরেকটা কল কলাম নেওয়া যাবে। আচ্ছা, এই ধারণাটা আমি আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা কি হলো? আচ্ছা, কল এমডি 8, এটা হচ্ছে আমাদের ধরেন কন্টাক্ট। এটা হচ্ছে আমাদের কন্টাক্ট, তারপর কল এমডি 4, এটা হচ্ছে আমাদের টেক্সট। ওকে, তো এটা হচ্ছে আমাদের টেক্সট আর এটা হচ্ছে আমাদের কন্টাক্ট। তো এটা যখন বড় স্ক্রিনে আসে তখন এরকমই থাকবে, যখন এই স্ক্রিনে এরকমই থাকবে। মিডিয়াম স্ক্রিনে যখন আসবে তখন এটাও হবে হাফ, এটাও হবে হাফ। আবার তার নিচে যখন আসবে তখন এরকম, এটা থাকবে উপরে, এটা থাকবে নিচে টেক্সটটা। তো এটা তো অটোমেটিক্যালি চলে আসছে এবং আমরা চাচ্ছি জাস্ট এইটুকু করতে। এইখানে এটাও 6, এটাও 6, এটাই চাচ্ছি। তাহলে কি কল এসএম না F12, হ্যাঁ কল এসএম 6, আবার এখানেও কল এসএম 6।
স্ক্রিন সাইজগুলো মনে রাখতে বলা। হ্যাঁ হ্যাঁ, আর এটা মনে থাকবে তো? মনে থাকবে না এখন? এটা স্যার একটু ইজি আছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো স্মল স্ক্রিন কোনটা? স্মল হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা কত? 576 থেকে 576 থেকে 780। আর এক্সট্রা লার্জ 1200 উপরে। আর মিডিয়াম স্ক্রিন 768 থেকে 992। এক্স্যাক্টলি। এখন হয়েছে 6-6। ওকে, আচ্ছা এটাই ছিল বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। আমরা যদি কোনো প্রজেক্টে এগুলো দেখব। প্রজেক্টে প্রত্যেকটা সেকশনই আমরা রেসপন্সিভ করে দেখব। প্রজেক্টের প্রত্যেকটা সেকশনই, কারণ আমরা টিম মেম্বার সেকশন নিচ্ছি, সেখানেও এটা কিভাবে রেসপন্সিভ হবে সেটা দেখব। আবার কোনো সার্ভিস সেকশন দেখতেছি, পোর্টফোলিও সেকশন দেখতেছি, প্রত্যেকটাই আমরা এই কলের ভিতরেই রাখবো। আমার হোম পেজের ডিজাইনের ভিতরে যে মাঝখানে লেখাগুলো আমি একবার পেজের মাঝখানে ট্যাগ হ্যাশট্যাগ আর এস দুটো দিছিলাম, তো ওটা একটা লেখা আরেকটার উপরে এসে পড়ে। আমি ঠিক করছিলাম, তো ওর কাছে দিছিলাম, ওর কম্পিউটার আবার একটার উপরে আরেকটা এসে পড়ে। জাস্ট কম্পিউটারটা দেখে এমন হয়েছে। আর আমি তো ট্যাগ হ্যাশট্যাগ দুটো আলাদা ট্যাগ দিলাম। আচ্ছা, তো এটা একটা আপনাদের দুইজনের ল্যাপটপের মাপ কি একই? না, ছোট বড় আছে, তো এই জন্য এরকম হয়েছে। তো কি ওয়েবসাইটে দিলে কি এমন সমস্যা হবে নাকি এটার উপর আবার রেসপন্সিভ করতে হবে? স্যার ওভারফ্লো মিডিয়াম দিলে না, কোন সব সেকশন নিয়ে তারপর আমরা হোম পেজে মাঝখানে ট্যাগ আর হ্যাশট্যাগ যেটা আমরা প্রজেক্টে করছিলাম মাঝখানে নিয়েছিলাম, তো সেটা হচ্ছে ওনার ডিসপ্লেতে যাচ্ছে, তখন আবার একসাথে চলে আসছে। আমরা 50% দেখব। হ্যাঁ, তো নিচেরটাও কি 50% দিছিলেন? ওটা একটু বাড়াইছিলাম 60% এরকম। ওটার মধ্যে যাওয়ার পর আমরা আরেকটা আবার আমি ছোট করতে গেলে আমার স্ক্রিনে ছোট করতে গেলে একটা এই যে এই কলগুলো ব্যবহার করবেন, তারপরে আর নিচে আসবেন না, নিচে উপরে আসবেন না। আর অনেক ক্ষেত্রে হচ্ছে একটা লেখা আরেকটা লেখার উপর যদি ওভাররাইট করে, সেক্ষেত্রে ওভারফ্লো হিডেন নামের একটা প্রপার্টি আছে। আমরা কি দেখছিলাম ওভারফ্লো হিডেন? আচ্ছা আচ্ছা, দেখেন ওভারফ্লো নিয়ে আপনাদের একটু কনফিউশন আছে। আচ্ছা দেখেন, ওভারফ্লোর কিছু ক্লাস আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি একটা বক্স ডিজাইন করলাম, এই যে। আচ্ছা, এটা কিভাবে সমাধান করবো একদম বলেন। মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, আমি একটা বক্স ডিজাইন করতেছি। বক্সের ভিতরে কিছু পি নিলাম, আর এই বক্সটাকে আমি সিএসএস এ একটু স্টাইল করব। হাইট দিচ্ছি 300 পিক্সেল, উইডথ 300 পিক্সেল। তারপর বর্ডার, আচ্ছা একটু পেডিং দিলে ভালো লাগবে। আচ্ছা দেখেন, এই বক্সের বাইরে লেখাগুলো কিন্তু চলে গেছে। আমরা যদি ওভারফ্লো নিয়ে আসি, এখানে ওভারফ্লো হিডেন, তাহলে দেখেন বক্সের বাইরের লেখাগুলো চলে গেছে। এই ক্ষেত্রে মানে এটা করলে দুইটা মানে ভালো মন্দ দুইটা দিকে আছে। একটা হচ্ছে আমাদের বক্সের নিচের লেখাগুলো সরাই দিছে, আমাদের বক্সের ভিতরে এখন কন্টেন্ট আছে, এটা দেখতে ভালো লাগতেছে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে নিচের যে লেখাগুলো ছিল এই লেখাগুলো চলে গেছে, এটা একটা প্রবলেম। আর এটা একটা সুবিধা যে আমাদের বক্সের বাইরে আর যায়নি। এটা হচ্ছে ওভারফ্লো হিডেন, মানে বক্স বা যে নির্দিষ্ট আয়তনের ভিতরে আপনার কোনো কন্টেন্ট আছে সেটাকে
বাইরে যদি চলে যায় সেটাকে আমরা ওভারফ্লো হিডেন দিয়ে হাইড করতে পারি। আর ওভারফ্লো স্ক্রল নামে একটা অপশন আছে, হ্যাঁ ওভারফ্লো স্ক্রল। তাহলে এইখানে একটা স্ক্রলিং বার তৈরি হবে, লেখাটা থাকবে এবং এইখানে স্ক্রল করে দেখা যাবে, ওভারফ্লো স্ক্রল। আর যদি আপনি ওভারফ্লো ভিজিবল দেন তাহলে হচ্ছে নরমাল যেটা থাকে, ভিজিবিলিটি সম্ভবত, তাই না? ভিজিবল এটা ওভারফ্লো ভিজিবল, তাহলে নরমাল যেরকম ছিল এরকম হয়ে যাবে। তো এটাই হচ্ছে ওভারফ্লোর তিনটা ভ্যালু। তো বুঝতে পারছেন এখন? যদি কোনো বক্সের বাইরে লেখা চলে যায় তাহলে আমরা ওভারফ্লো হিডেন দিয়ে এটাকে হাইড করতে পারবো। আর যদি আমরা বক্সের ভিতরে না, এটা অপশনে এই তিনটেই আছে। আপনি হ্যাঁ আরেকটা হইতে পারে, আপনি ফন্ট সাইজ, এই পি এর ফন্ট সাইজ ছোট করে দিতে পারেন, ফন্ট সাইজ ছোট করা, বক্স বড় করা, এভাবে হইতে পারে, তাছাড়া আর হবে না। আচ্ছা, তো গ্রিড সিস্টেমটা কি বুঝছেন? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করবেন, তাহলেই মানে কাজ করে করে এরকম ভাবে সেকশন নিয়ে নিয়ে বোঝার চেষ্টা করবেন, হয়ে যাবে। আর এটা কঠিন কিছু না, আপনার ডিসপ্লেটাকে 12 ভাগে ভাগ করতে হবে, তারপর আপনি যে কয় ভাগে নিতে চাচ্ছেন, যে কোনো ডিভাইসে, ছোট ডিভাইসে নিতে চাইলে কল এসএম, মিডিয়াম ডিজাইন স্ক্রিনে নিতে চাইলে হ্যাঁ একবারে ছোটটাতে অটোমেটিক্যালি একটা পাবে, কারণ বুট স্টেপে তো রেসপন্সিভের জন্য, এইজন্য। হ্যাঁ, আর আপনি যদি কন্টেইনার আপনি ফ্লুইড করে রাখতে পারেন, তাহলে হচ্ছে স্পেস সে রাখবে না। কন্টেইনার ফ্লুইড ক্লাসটা এটা এই সুবিধাটা দিচ্ছে আপনাকে। জি, কোনটা? ওভারফ্লো এক্স হিডেন আছে না, ওভারফ্লো এক্স, ওভারফ্লো ওয়াই। এক্স অফ কি হিডেন হবে, ওয়াই অফ কি হিডেন হবে, কোন কিছু না না, ওই এক্স স্ক্রল হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে এক্স স্ক্রল হবে এই যে নিচে নিচে এদিক থেকে এভাবে যাবে, ডান মানে ডানে বামে, আর ওভারফ্লো এই সাইডে স্ক্রলিং আছে, হ্যাঁ হ্যাঁ এটা থাকবে না। আচ্ছা দেখি তো এটা একটু, ওভারফ্লো স্ক্রল দিলে দেখেন দুই দিকে আসতেছে, এই যে এদিকেও আবার হচ্ছে এদিকেও, নিচে এই যে আসছে, কিন্তু আমাদের লেখাটা কন্টেন্ট যাবে না, আমরা বুট স্টেপে আছি না, কন্টেন্ট যাবে না বাইরে, আর বক্সের বাইরে তো আর যাবে না কখনো। আর এটা যদি আপনি ওয়াই দেন, ওয়াই তো আছে, এটা ওয়াই দিলে নিচেরটা কি বারটাই আসবে না, মেবি। হ্যাঁ হ্যাঁ, এই পাশে হবে স্যার ওভারফ্লোর পরে পরে হবে, ওভারফ্লোর পরে একটা হাইফেন, তারপরে ওভারফ্লো এক্স, তারপরে হিডেন কেন? এখন ঠিক আছে, এখন রান করুন। স্যার এটাই না তো, সেটা পুরো প্রজেক্টের সময় বলছিলাম। কে বলছিল এটা? নিচের বারটা চলে গেছে, নিচের দিকে যেটা ছিল এটা। আপনি কোনটা বললেন? ওভারফ্লো এক্স ওয়াই হিডেন। বুঝতে পারছেন এটা? আচ্ছা আচ্ছা, নতুন নতুন বিষয় আসবে, আপনাদের এক্সপেরিয়েন্স করে দেখতে হবে আসলে। এই যে এখানে যেমন 4টা ক্লাস ব্যবহৃত হলো, 4টা প্রপার্টি ব্যবহৃত হলো, তো এগুলো আপনারা চাইলে
এক্সপেরিয়েন্স করে দেখতে পারেন যে কোনটা দিলে কি হচ্ছে। এগুলো আসলে মানে সবকিছু সবসময় কিছু কিছু বিষয় বাদ যায়। যেমন আমাদের এই ওভারফ্লোর বিষয়টা ছিল না, আরেকটা বিষয় মনে হয় ছিল না এরকম, ফন্টোসাম। আচ্ছা 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 ফন্টোসাম দেখাই দিই, ভিডিওটা সেভ